দেখিয়েছে। এই সরকার পদ্মা সেতুর সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে ইতিমধ্যে বুঝে গেছেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি। দেশে আনতে চাচ্ছেন আওয়ামী লীগেরা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু এবং সেনাবাহিনীরাও শেখ হাসিনার পক্ষ হয়ে এবং স্লোগান দিচ্ছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য সসম্মানে। আসুন আমরা সেই গোপন তথ্য ফাঁস হওয়া সেই ভিডিও ফুটেজটা দেখে আসি। কথা না বাড়িয়ে চলুন আমরা সেদিনে। তার আগে তারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সাথে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে সেই ভিডিও ফুটেজটা দেখে আসি। এই সরকারে অনেক উন্নয়ন করেছে, তা আপনারা দেখেছেন। এই সরকার উন্নয়নের সরকার এরা বলতে কোনো আমাদের কারো মনে বাধা আসার কথা না। অনেকবার আমরা অতীতে অনেকবার দেখেছি, ঈদের পরে পূজার পরে আমরা প্রতিবারই শুনেছি ও ঈদের পরে নয় পুজোর পরে। তো ঈদের পরে আমরা পূজা এসেছে, পূজার পরে আমরা আবারও নতুন আরেকটা ঈদ করেছি, কিন্তু তাদেরকে আমরা মাঠে পাই নাই। এরা শুধু বলার জন্যই বলে, আমরা এদের কথা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা সবসময় রাজপথে আছি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক, এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন। তারা এক এক করে রাস্তায় নামছেন, স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন এবং আজ সেই একই ছবি আওয়ামী লীগের সমর্থনে, শেখ হাসিনার সমর্থনে বিপুল বিশাল মিছিল বৃষ্টি মাথায় নিয়ে সেই মিছিল দেখতে পাওয়া গেল। আমি জানি না, হয়তো একটা শ্রেণী মনে করছিলেন যে এরপর আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হইল, কিন্তু না, রাজনীতিতে বোধহয় কিছুই শুরু হয় না, কিছুই শেষ হয় না। বিগত দুদিন, প্রথম দিন গতকাল দেখিয়েছিলাম এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলা নিয়েও, জানি যে বাংলাদেশের একাধিক টেলিভিশন এই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে না। আর আজ আমি যে ছবি দেখাচ্ছি সেই ছবিও আজকের একের পর এক জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। শেখ হাসিনার সমর্থনে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্টের বন্যা বয়ে যাচ্ছে, যা হয়েছে ভুল হয়েছে। অন্তত শেখ হাসিনা থাকার সময় দেশ তো এগোচ্ছিল, এই ধ্বংসাত্মক দেশ, এই জল্লাদের মুক্ত মঞ্চ, এই মৃত্যু উপত্যকা আমার দেশ। ওরা যখন বলছে এক দফা, আমাদেরও এক দফা। শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। আমাদের শক্তি, আমাদের অস্ত্র, মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের এই দেহের ভিতরে আছে। মুজিবাদর্শের সৈনিকরা অবিলম্বে এই ইউনূস সহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবই করব। আর টিভি থেকে কালকে বলছে যে ইউনূসকে প্রশ্ন করছে যে জাতির ভিতরে এই অবস্থা, আপনি ক্ষমতায় আসছেন, আপনি ক্ষমতাতে যখন যাবেন আপনার মাথায়ও তারা টয়লেট করবে। আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব, নিরস্ত্রভাবে অহিংসভাবে আমরা এই আন্দোলন করব। অহিংসভাবে আন্দোলন করে আমরা এদের পতন ঘটাইয়া জননেত্রীকে দেশে ফিরিয়ে আনবো। এই জনগণের সাথে নিয়ে আমরা জনপ্রতিনিধি ফিরিয়ে আনবো। আমাদের প্রিয় নেত্রীকে বল প্রয়োগে ষড়যন্ত্রমূলক ভাবে দেশ থেকে বাধ্য করা হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য আমরা শপথ নিয়েছি। আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যে এই 15ই আগস্টকে সামনে রেখে 15ই আগস্টের মধ্যে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে রাজপথ দখল করবে যে দেশরত্ন শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা সারা বাংলাদেশে পর্যায়ক্রমে রাজপথকে দখল করছি। রাজপথ আমাদের দখল হবে এবং এই অবৈধ সরকার, আপনারা দেখেছেন যে সংসদ বাতিল হয়েছে, সংবিধান স্থগিত করে নাই। সংবিধান স্থগিত না করলে আপনার কোন অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার, উপদেষ্টাদের সরকারের কোন ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই। আমরা এই অনিয়ম চলতে দেব না। এই অনিয়ম বাংলার মাটি। অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র একটা নির্বাচন সংগঠিত করবে। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে 300 সিটেই কন্টেস্ট করবে এবং সেই কন্টেস্টের পরে যারা সাধারণ ভোটে জনগণ যাকে অ্যাকসেপ্ট করবে আমরা তাদেরকে মেনে নেব। এর আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে।
আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে রুটিন ওয়ার্ক নির্বাচন করা, এবং তারা যদি এই পথ থেকে ব্যত্যয় ঘটায় তাহলে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। তার বিরুদ্ধেও আমরা এখান থেকেই সংগ্রাম শুরু করব, এবং আমাদের এই সংগ্রাম দেখে সারা বাংলাদেশের মানুষ চলে আসবে এই লাইনে। আপনারা দেখেছেন গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে এদেরকে দেখে অনুসরণ করে আমাদের এই মিটিং সর্বাধিক, সর্বকালের সর্বাধিক 1 লক্ষ লোকের বেশি আওয়ামী লীগের